নেক্সট মেডিসিন আমরা ইকোলাই, যেটা আমরা কলিবেসিলিনাম হিসাবে জানি। এখন ইকোলাই মেডিসিনটা অনেক সময় কম ইউজ হয়, অনেক সময় আমরা চিন্তা না করে বেশি ইউজ করে ফেলি, কারণ এটা এটা যে মানে বাউল নোসোড ফ্যামিলির একটা মেডিসিন, এটা আমরা চিন্তা করি না। আরেকটা কথা এখানে বলা উচিত যে বাউল নোসোড একটা রোগীর উপরে খুব ফ্রিকুয়েন্টলি কিন্তু অ্যাপ্লাই করা ঠিক না। এটার জন্য অনেক হোমিওপ্যাথরা এটার সাথে একমত পোষণ করেন, আবার অনেক হোমিওপ্যাথরা এটার সাথে দ্বিমত পোষণ করেন। এবং অনেক হোমিওপ্যাথ বলেন যে বাউল নোসোড হাই পোটেন্সিতে একটা রোগীর উপরে রিপিটেড অ্যাপ্লাই করা ঠিক না, লো পোটেন্সিতে অ্যাপ্লাই করা ভালো। যেমন 6C, 12C, 30C, 200C হলে 2 মাস পর পর অথবা 6 উইকস পর পর একটা ডোজ দাও। 1 ml যাওয়ার তেমন দরকার হয় না বাউল নোসোডে, আনলেস দ্য প্রবলেম ইজ রিয়েলি রিয়েলি ডিপ। তো ইকোলাই এই মেডিসিনটা আমরা আমেরিকাতে অনেক বেশি ইউজ হয়, কারণ ক্রনিক ফেটিগ সিনড্রোম নামে একটা রোগ আছে। এই ক্রনিক ফেটিগ সিনড্রোমের জন্য যখন বেশিরভাগ মেডিসিন কাজ করে না, এখানে ক্রনিক ফেটিগ সিনড্রোমের জন্য পিক্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড খুব বেশি ইউজ হয়। যখন এই দুইটা মেডিসিন যখন ঠিকমতো কাজ করে না, তখন এখানকার হোমিওপ্যাথরা ইকোলাই ইউজ করেন অনেক বেশি, কারণ ওয়ারিনেস, ক্রনিক ফেটিগ সিনড্রোম, ওভারডোজিং অফ অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক ইউজ কিন্তু আমরা চাই আর না চাই, অ্যান্টিবায়োটিকের ইউজ আমাদের লাইফে খুব বেশি বেড়ে গেছে। আমরা এখন মনে করি যে অ্যান্টিবায়োটিক আমাদের জন্য সবকিছুর প্রবলেম সলভ হয়, অ্যাকচুয়ালি কিন্তু না। হ্যাঁ, অ্যাকচুয়ালি না, অ্যান্টিবায়োটিক দরকার আছে, অ্যান্টিবায়োটিক অবশ্যই দরকার আছে, কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক এভাবে ইউজ করবো না যাতে আমরা ফাইনালি যাই অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হয়ে যাই। তখন রিয়েলি অনেস্টলি যখন অ্যান্টিবায়োটিক লাগবে, তখন অ্যান্টিবায়োটিক আমাদের বডিতে কাজ নাও করতে পারে। এটা আমাদের চিন্তা করা উচিত। এবং প্রত্যেকটা প্রবলেমের সলিউশন কিন্তু অ্যান্টিবায়োটিক না টেকনিক্যালি। যাই হোক, ইকোলাইতে আমরা এগুলি দেখি, প্রচন্ড রকম ফেটিগ, শরীরের ভিতরে কোনো শক্তি নাই। এটার আরেকটা ভেরি ইন্টারেস্টিং মেডিসিন, এবং যেটা আমি রিসেন্ট এক্সপেরিয়েন্স আমার, কার্বো অ্যানিমালিস, কার্বো ভেজিটেবলিস এবং কার্বো অ্যানিমালিস। শরীরের ভিতরে কোনো শক্তিই নাই, কোনো রকম বল নাই, সারাক্ষণ শুধু বিছানায় পড়ে থাকতে ইচ্ছা করে, প্রচন্ড বেশি এক্সস্টন, এত এক্সস্টন যে নিজে নিজে চোখ বন্ধ হয়ে আসে। এটা কাইন্ড অফ সিমিলার টু ক্রনিক ফেটিগ সিনড্রোম। থাইরয়েড ডিস্টারবেন্স, অজয় স্যারের কাছ থেকে ভালো একটা মেডিসিন এবং কিভাবে দিতে হবে এটা শিখছি। অজয় স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ইকোলাইয়ের কথা চিন্তা করতে পারি। মানুষের যখন ফেটিগ থাকে, মানুষ যখন প্রচন্ড রকম দুর্বল থাকে মানসিক শারীরিক ভাবে, কিছু করতে যখন ইচ্ছা না হয়, তার অবভিয়াসলি তার ভিতরে, তার মনের ভিতরে, তার শরীরের ভিতরে স্যাডনেস আসবে। হ্যাঁ, তার সেলফ কনফিডেন্সে প্রবলেম দেখা দিবে ডিউ টু ওয়ারিনেস। হ্যাঁ, তার ভিতরে ইররেজুলেশন ক্রিয়েট হবেই যে আমি এটা করলে কি হবে, এটা করলে কি হবে না। প্রচন্ড মানসিক দুর্বলতা দেখা দিবে, সে কিছু মনে রাখতে পারে না। যারা ক্রনিক ফেটিগ সিনড্রোমের লোক, আমার একটা কেস ছিল, ইগনিশিয়া LM10 পর্যন্ত লাগছিল তার ক্রনিক ফেটিগ সিনড্রোমের জন্য। প্রথম এই মহিলা কিছুই মনে রাখতে পারতো না, সকালবেলা কি খেয়েছে কিছু মনে থাকতো না তার। সো মেন্টালি আমরা এগুলি দেখতে পারি। এখন মাইন্ড সিমটম গুলি কিন্তু রেপার্টরিতে, আপনি যদি মাইন্ড এংজাইটি টাইপ করেন অথবা মাইন্ড ওয়ারিনেস, মাইন্ড স্যাডনেস টাইপ করেন, সাথে সাথে মেডিসিন আসবে। কিন্তু আমাদের ওইখান থেকে ডিফারেন্সিয়েট করে আমাদের বের করতে হবে যে আসলে এটা কোন ধরনের স্যাডনেস, কোন ধরনের ওয়ারিনেস, কোন ধরনের টিমিডিটি, কোন ধরনের ইররেজলিউশন,
কোন ধরনের ল্যাক অফ সেলফ কনফিডেন্স, এগুলি আমাদের ওইখান থেকে অ্যানালিসিস করে বের করতে হবে। কলিবেসিলিনাম কে অপ্রেসিভ রেমেডি বলা হয়, মেন্টাল অপ্রেশন রেমেডি। সাপ্রেশন, এটা থিম হচ্ছে একটা সাপ্রেসিভ একটা থিম। অনেকে বলে কলিবেসিলিনাম ইজ দ্য মোস্ট ইফেক্টিভ রেমেডি অন পিপল লিভিং ইন এ কমিউনিস্ট কান্ট্রি অথবা রাইট উইং এক্সট্রিমিস্ট ডিক্টেটরশিপ। কারণ তাদের মাইন্ড সবসময় এত বেশি সাপ্রেসিভ থাকে, মানে পলিটিক্যালি, সোশ্যালি, ইকোনমিক্যালি, যে তাদের ভিতরে একটা পার্মানেন্ট ধরনের একটা অপ্রেসিভ নেচার ক্রিয়েট হয়। একটা দেশের এক্সাম্পল দেই, দেশটার নাম বলবো না, আপনারা সবাই চিনেন, বলাটা ঠিক হবে না। এদেশে মানুষ সবসময় প্রচন্ড রকম ডিফেন্সিভ থাকে, এবং ডিফেন্সিভ থাকে এই কারণে যে তাদের উপরে শত শত বছরের অত্যাচার অবিচার হয়েছে। যখনই যেই ওয়েস্টার্ন কান্ট্রি, যেই বড় বড় দেশগুলি, তারা সবসময় এদের উপরে অত্যাচার করছে, এবং এরা কিন্তু ন্যাচারালি এরা ডিফেন্সিভ হয়। তো একটা জিনিসের উপরে, একটা দেশের উপরে, একটা মানুষের উপরে, একটা জনগোষ্ঠীর উপরে, একটা সোসাইটির উপরে যখন বছরের পর এক বছর অপ্রেসিভ একটা রিজিম তাদের উপরে অপারেশন ক্রিয়েট করে, এদের কিন্তু মানে একদম কোর থেকে, একদম আপার লেভেল থেকে অপারেশন তাদের ভিতরে ক্রিয়েট হয়। সো যখন সেটা হোমিওপ্যাথির লাইনে যখন আসে ট্রিটমেন্টের, তখন আমাদের এগুলি চিন্তা করা উচিত। সো কলিবেসিলিনাম এমন একটা মেডিসিন যেটা অপ্রেসিভ থিম থাকে একটা, কারণ মানুষের মেন্টাল তার ফিজিক্যাল ম্যানিফেস্টেশনকে অনেকাংশেই কিন্তু কন্ট্রোল করে, এটা আমরা সবাই জানি হোমিওপ্যাথি লাইনে। ফিজিক্যাল, যে কোনো বাউল নোসোডের, পেটের সমস্যা থাকে, আপনার স্টুলের সমস্যা থাকে, ইকোলাই ইনফেকশনে আপনার প্রচন্ড রকমের ডায়রিয়া হয়, স্টুল লুজ থাকে, স্টুলের ভিতরে রক্ত থাকে, ব্লাড থাকে, স্টুল কখনো ফর্মড হয় না, খাওয়া ঠিক মতো হজম হয় না, কোলাইটিস হওয়ার, কোলনের একটা ইনফ্লেমেশন হওয়ার ক্রনিক একটা টেন্ডেন্সি থাকে, কারণ তার ওই ইপিথেলিয়াল সেলগুলি কখনোই কিন্তু মানে হিল হয় না, একটা ইনসিডেন্টের পরে, একটা এপিসোডের পরে আরেকটা এপিসোড চলতেই থাকে। হ্যাঁ, পেটের ভিতরে কৃমির একটা সেন্সেশন থাকে, যেটা সিনাতে আছে, তাই না? পেটের ভিতরে এটা থুজাতে আছে, যে পেটের ভিতরে কিছু নড়তেছে, তাই না? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রাবলের জন্য তাদের জিহ্বা সাদা থাকে, রিপিটেড ইউরিন ইনফেকশন হয়, যেটা আমরা অনেক মেডিসিনে হোমিওপ্যাথিতে আছে। হ্যাঁ, এবং সিস্টাইটিসের জন্য এটা অ্যাবসলিউটলি ইটস এ গুড রেমেডি, ভেরি গুড রেমেডি ফর সিস্টাইটিস, আমরা চিন্তা করতে পারি। ব্ল্যাডারে ক্র্যাম্প থাকে, নেফ্রাইটিসের প্রবলেম দেখা দেয় তাদের, নেফ্রাইটিসের জন্য কলিবেসিলিনাম খুব ভালো ওষুধ। হ্যাঁ, গলস্টোন, কোলোসিস্টাইটিস, ক্রনিক ফ্যাটিগ, তারপরে শরীরের ওজন বাড়া। কলিবেসিলিনাম মর্গানের মতো এত মানে হেভিলি ইউজড একটা মেডিসিন না, কিন্তু তারপরেও এটার অ্যাপ্লিকেশন খুবই স্পেসিফিক, এবং এটা যদি ইউজ করা যায় ভালো রেজাল্ট হয়। অপারেশন ওয়ারিনেস, রিপ্রেশন, ডিক্টেটোরিয়ালশিপ, রেবেলিয়াস টাইপটা কলিবেসিলিনামের, এটা একটা ডিকম্পেনসেটেড স্টেট, এটা যখন সে আর নিজে পারে না তখন সে আপনার প্রতিবাদ করে, প্রতিবাদ করে। সেটা আপনার আমরা কোথায় দেখি? আমরা ল্যাক ক্যানাইনামে দেখি, যে কোনো ল্যাক রেমেডিতে দেখি, লাইসিনে আমরা দেখি। অবশ্য ওই ধরনের রেবেলিয়াসনেস প্রচন্ড ভায়োলেন্ট। লাইসিনের রেবেলিয়াসনেস প্রচন্ড ভায়োলেন্ট, ল্যাক ক্যানাইনামের রেবেলিয়াসনেস প্রচন্ড ভায়োলেন্ট হয়। এর কারণ হচ্ছে তারা ইনজাস্টিসে ভুগে, তারা গরিব, পভার্টি তাদের ভিতরে অনেক বেশি।
এবং মেন্টাল সাইডে প্রচন্ড মানে সিভিয়ার মেন্টাল ম্যানিফেস্টেশন, এটা বাইপোলার ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া, এই ধরনের মেন্টাল ম্যানিফেস্টেশনে অনেক সময় দেখা যায়। আমরা মেন্টাল কোন রকম মানে ক্লাসিক মেন্টাল প্রবলেম যেগুলি, যেখানে আপনার স্টেটেরা, জোলফট, এরিপ্রোপ্রোজোল, বিভিন্ন ধরনের আপনার অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইউজ করা হয়, এবং অ্যান্টিসাইকোটিক ড্রাগ আমেরিকাতে অ্যাডভিল, টারানোল থেকে, প্যারাসিটামল থেকে বেশি মানুষে খায়। 2022 স্ট্যাটিস্টিক্স হিসেবে 31 মিলিয়ন পিপল এভরি ডে এই দেশে অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইউজ করে, যে কোনো একটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ। সো অ্যান্টিসাইকোটিক ড্রাগের একটা সাইড ইফেক্ট যেটা, যে পেটের সমস্যা দেখা দেয়, পেটের সমস্যা দেখা দেয়, কারণ সবকিছু সাপ্রেসিভ অ্যান্টিসাইকোটিক ড্রাগে। সাপ্রেশন ইজ এ বিগ থিং ইন অ্যান্টিসাইকোটিক ড্রাগে। যাই কিছু আছে মনের ভিতরে তাকে চাপা দিয়ে দাও। গোয়ানসাফিন একটা হাইলি ইউজড একটা মেডিসিন অ্যান্টিসাইকোটিক ড্রাগের ভিতরে, এবং গোয়ানসাফিন দিলে ডাক্তাররা বলে দেয় যে ওর ব্লাড প্রেশার, ও ব্র্যাডিকার্ডিয়াতে ভুগবে রোগী, প্রথম 4-5 দিন ও ব্র্যাডিকার্ডিয়া হবে। তোমরা ভয় পেও না, ব্র্যাডিকার্ডিয়া হলে ভয় পেও না। ব্র্যাডিকার্ডিয়া দিয়ে তার বডির ন্যাচারাল মুভমেন্টকে, ন্যাচারাল রিদমকে স্লো করে দেওয়া হয়। আপনি চিন্তা করেন কত ডিপ এই মেডিসিনের অ্যাকশন, যে ব্র্যাডিকার্ডিয়া হয়ে তার ন্যাচারাল মুভমেন্টকে স্লো করে দেওয়া হবে, তারপরে সে একটা ভেজিটেবলের মতো বিছানায় পড়ে থাকবে অথবা চেয়ারে বসে থাকবে, তার নর্মাল অ্যাকশন করার কোনো উপায় নাই, ডিরেক্ট সাপ্রেশন, তাই না? সো এই ধরনের রোগের যখন খুব ডিপ অ্যাকশন, ডিপ প্রবলেম দেখা দেয়, একজন হোমিওপ্যাথির কাছে যখন রোগী আসে, তখন আমরা এই ধরনের মেডিসিন চিন্তা করা আমাদের উচিত। রিলেটেড ডিজিজ, এটা আলজাইমার ফাউন্ডেশন থেকে নেওয়া একটা ছোট্ট একটা ইনফরমেশন, যে Escherichia coli, certain strain of E. coli, যেটা Escherichia coli, can produce amyloid fibers similar to those that can accumulate in the brain and form senile plaques. It's a hallmark of Alzheimer's disease. So এই ধরনের ডিজেনারেটিভ নিউরোলজিক্যাল ডিজিজে, পার্কিনসন্স, আলজাইমার্সে আমরা কলিবেসিলিনামও চিন্তা করতে পারি, কারণ E. coli can produce psychotic episodes. E. coli can definitely produce psychotic episodes, এবং এই ধরনের ডিজিজে আপনার ব্রেন টিস্যু ডিপ্লিট হয়, ব্রেন মেমোরি ডিপ্লিট হয়। আমরা ওইভাবে কজেশন দিয়ে আমরা এই ওষুধের কথা চিন্তা করতে পারি।